এই যে কালকে যে ফাইনাল আনসার কিট এসছে, এই ফাইনাল আনসার কিটা যাতে আবার বিবেচনা করা হয় আর আমাদেরকে আশ্বস্তও করা হয়। আমরা তো মানে যেগুলি ভুল হয়েছে তার মার্কস প্রদান করার দাবি থাকে। মার্কস প্রদান করবে না, কি করবে তারা বুঝবো, তারা যাতে ভালোভাবে বিচার করে। আমরা এই বিচারে সন্তুষ্ট দাবি করছি, আর আমাদেরকে যাতে আজকে আশ্বস্ত করা হয় এটা করা হইবে। কারণ বিগত বছর আমরা চ্যালেঞ্জ করছি সিস্টেম মতো, চ্যালেঞ্জ করে অপেক্ষায় আসলাম, এই অপেক্ষার বিনিময়ে তো পাইলাম না আমরা। আজকে আমরা একটা আশ্বস্ত নিয়ে যেতে। তার আগেও সায়েন্সে কিছু কোয়েশ্চেন দিয়েছে যেগুলা সিলেবাসের সঙ্গে কোনো মিল নাই। আমরা মনে করছিলাম চ্যালেঞ্জ করলে হয়তো বা কোনো না কোনো কারণবশত কোয়েশ্চেনগুলো আয়া পড়ছে, চ্যালেঞ্জ করলে ঠিক হয়েছে। যেমন একটা কোয়েশ্চেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শব্দটির নামকরণ কে করেন? এটা সেলের স্ট্রাকচারের মধ্যে পড়ে কোয়েশ্চেন। এই সেলের রিলেটেড কোয়েশ্চেন আমাদের সিলেবাসে নাই। কোন সিলেবাসে দেখা যায়? সেল সিলেবাসটাই, চ্যাপ্টারটাই নাই। তাহলে কোন সিলেবাসে আছে? এসটিজিটি সিলেবাসে সেল চ্যাপ্টার স্পষ্ট মেনশন করে, কিন্তু টেট টুর সিলেবাসের মধ্যে কোনোখানে সেল চ্যাপ্টার মেনশন করা নাই। এই হলো দুটো সিলেবাস, এইলে টেট টুর সিলেবাস। আপনাদের কতগুলি চ্যালেঞ্জ আছে আপনার সায়েন্সে? 15টা। আরেকটা কোয়েশ্চেন হইলো 2021 সালে একটা কোয়েশ্চেনে স্টার মার্ক পড়ে। এই কোয়েশ্চেনটা এবারও এসছে। সিলেবাস তো 2021-এ যে সিলেবাস ছিল এইবারও সেম সিলেবাস, তাহলে সেম কোয়েশ্চেন সেম সিলেবাসে এইবার কেন স্টার পড়বে না? আমরা জানি এগুলো চ্যালেঞ্জ করলে ঠিক হয়, আমরা তো আশায় ছিলাম চ্যালেঞ্জ এগুলো দেখা হইবে। কই এবার তো চ্যালেঞ্জ আজকে এখনো দেখা করতে পারছি না। স্যার নাকি নাই কইতাছে, না কোনোখানে গেছে, ঠিক জানি না কোনটা কি। এরকম আরও কোয়েশ্চেন আছে, যেমন এই কোয়েশ্চেনটা, ফার্স্ট প্রোটিন সিকোয়েন্স বাই দ্য ফ্রেডরিক স্যাঙ্গার ওয়ার্ড। এই কোয়েশ্চেনটা আমাদের সিলেবাসের কোনো টপিকের সাথে মিল খায় না। এটা নিয়েও আমরা চ্যালেঞ্জ করছি। আমরা আশা রাখছি যে স্যার তারা দেখবো। অনেক কারণেই তো ভুল কোয়েশ্চেন আইতে পারে, একটা কোয়েশ্চেনে নানা ওয়ে ভুল কোয়েশ্চেন আইতে পারে, পরবর্তীতে ঠিক করবো এই আশা রেখে তো চ্যালেঞ্জ করা, কিন্তু বিনিময়ে এটা তো কিছুই হইল না। এমন বাকি কোয়েশ্চেনগুলো আরও আছে, বাকিরা সার্কিটে বের হয়েছে কোন পরীক্ষার এবং কবে হয়েছিল? পরীক্ষাটা হয়েছিল আমাদের 27 মার্চে, এপ্রিলে, আর টেট 1 হয়েছিল 4 মেতে। টেট 1 এবং টেট 2 পরীক্ষা। হ্যাঁ, কিন্তু আনসার টেন্টেটিভ আনসার দেওয়া হয়েছিল আগে। এর মধ্যে কালকে ফাইনাল আনসার কি দেওয়া হয়েছে, যার মধ্যে বেশ কিছু ভুল আছে, একদম প্রুফ সহকারে আমরা চ্যালেঞ্জও করেছিলাম। আমরা ভেবেছিলাম এগুলি বিবেচনা করা হবে। আপনারা কি টেট 1? না, আমরা হলো টেট 2 আর্টস সায়েন্সের তারা আছে, তারা বলবে, তাদের বিষয় তারা তুলে ধরবে। ঠিক আছে, আর কিছু বিষয় আছে টিআরবিটিতে এসেছে, কালকে আমাদের ফাইনাল আনসার কি দিয়েছিল, তার মধ্যে বেশ কিছু আনসার ভুল দেওয়া হয়েছে। এবং আমি ডিরেক্টলি বলতে চাই, এবং আমাদের কাছে প্রুফ সহকারে এনসিইআরটি এসসিইআরটি বই সহকারে সবগুলি আছে। যে ভুলগুলি আমাদের আর্টসের মধ্যে একটা কোশ্চেন আমি উল্লেখ করতে চাই, এটা একদম প্রত্যেকেই জানে, আর আমি সবাই কাছে নিবেদন রাখবো যে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য। বলা হয়েছে সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে যে সংবিধান লঙ্ঘনের অপরাধে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে। এখানে আনসার, কারেক্ট আনসার হবে 61, কিন্তু টিআরবিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে 56। আর 56 নং দ্বারা যেটা প্রোভাইড করা হয়েছে, এটাতে হলো রাষ্ট্রপতি 5 বছরের জন্য যে সিলেক্টেড হয় এবং তিনি যদি ইচ্ছা অনুসারে পদত্যাগ করতে চায়, এই বিষয়টা উল্লেখ আছে। কিন্তু এখানে কোনো জায়গাতে উল্লেখ নেই সংবিধানের লঙ্ঘনের অপরাধে 56 নং ধারা অনুসারে তাকে রিমুভ করা যায়। এখানে একদম প্রুফ সহকারে আমাদের কাছে এনসিইআরটি এসসিইআরটি সবই আছে। এবং আরেকটা প্রশ্ন ভুল হয়েছে, টোটাল একদম ডিরেক্টলি 3টা থেকে 4টা কোশ্চেন ভুল হয়েছে, অপশন ভুল দেওয়া হয়েছে, এবং কিছু কোশ্চেন আছে ডাবল আনসার আমরা চ্যালেঞ্জ করেছিলাম, যেগুলিতে এখন এক্সপার্ট দ্বারা চেক করা হয়েছে কি না আমরা এটা জানি না, কিন্তু প্রত্যেকটাই একদম অথেন্টিক প্রুফ সহকারে আমরা তুলে ধরেছিলাম। এবং আমাদের যেগুলি যাচাই করা হয়েছে না হয়েছে এটাও আমরা জানতে পারছি না। আমাদের কাছে যে প্রুফ আছে এনসিইআরটি এসসিইআরটি সবগুলিতে ডাবল আনসার, যেমন ত্রিপুরা থেকে 2টা কোশ্চেন এসেছে, এটা আমাদের সিলেবাসে নেই, আউট অফ সিলেবাস। যদি আউট সিলেবাসে ধরাও হয় একটা কোশ্চেনে ডাবল আনসার হয়, যেমন রাজা উপাধি কারা দেওয়া হতো,
এটা ছিল রিয়াংরা, কিন্তু টিআরবিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে কুকিরা। আমাদের ত্রিপুরার মধ্যে সমগ্র ত্রিপুরা একটা বই আছে, এটার মধ্যে লেখা আছে একদম স্পষ্টভাবে রিয়াংদেরকে মানে রাজা উপাধি দেওয়া হয়তো রিয়াংদের তরফ থেকে। এই বিষয়গুলি নিয়ে আমরা স্যারের কাছে দেখা করতে এসেছিলাম, এবং আরও কিছু বিষয় আছে ওইগুলো আমাদের পরবর্তীকালে যে ওরা বিবেচনা করে যা করা যায় করা হবে, বা স্টার মার্ক দেওয়া হবে এমন কিছু। যদি আউট অফ সিলেবাস থাকে তাহলে বলেছে যে যদি আউট অফ সিলেবাস থাকে তোমাদের জন্য এটা দেখা যাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে যতগুলো আউট অফ সিলেবাস আছে একটাও দেওয়া হয়নি, একটা কোশ্চেনও স্টার মার্ক দেওয়া হয়নি। তো আমরা চাই এটা আবার পুনর্বিবেচনা করে এটা দেওয়া হোক। আমরা কিন্তু আর্টসের মধ্যে এতগুলো আমরা আন্দোলন করলাম না, আমরা আশাছিলাম যে সায়েন্সের তারা মানে ভালো করে যারা এক্সপার্ট আছে তাদের প্রতি আশ্বাস ছিল যে তারা ভালো করে দেখবে, বিবেচনা করবে। তার জন্য কিন্তু আর যতটুকু আন্দোলন করলো, আমরা সায়েন্সের তরফ থেকে এতটুকু আন্দোলন করলাম না, বা এর আগে টেন্টেটিভ আনসার কী দেওয়ার পর আমরা করলাম না। আমরা শুধু চাইছিলাম যে ফাইনাল আনসার কী দেওয়ার অপেক্ষা, কিন্তু দেখা গেলো কি আমাদের ফাইনাল কি আনসার কির মধ্যে অনেকগুলি যেগুলি স্টার মার্ক পাওয়ার কথা এগুলি পাইনি, তো আরও দেখাবে তারা। ঠিক আছে, যে সায়েন্স বিভাগের দ্য ফোর্স অ্যাক্টিং অন এ সারফেস ইন এ ডাইরেকশন পারপেন্ডিকুলার টু ইট ইজ নোন এজ। টিআরবিটি যখন টেন্টেটিভ অ্যান্সার কি দিয়েছিল তখন তারা দিয়েছিল প্রেশার, কিন্তু গতকাল রাত্রে তারা যে অ্যান্সারটা দিয়েছে তা দিয়েছিল থার্স্ট, কিন্তু এটা প্রেশারই হওয়ার কথা। এনসিইআরটি ক্লাস 8 ইংলিশ মিডিয়াম এখানে স্পষ্ট লেখা আছে, we consider only those forces which act perpendicular to the surface on which the pressure is to be computed, মানে যেটাকে প্রেশার বলে গণ্য করা হইব। হুবহু কোশ্চেন আর এখানে এনসিইআরটি ক্লাস 8 এর বই দেওয়া একদম সেম, তাহলে টিআরবিটি কিভাবে এটা ফার্স্ট অ্যান্সার করে তা এটা আমরা জানতে চাই। এবং ওরা যে আমাদের যে আউট অফ সিলেবাস কোশ্চেনগুলি মানে বিগত বর্ষ 2022 বা 2021-এ যেগুলো আউট অফ সিলেবাস ওরা স্টার মার্ক গ্রেস মার্ক দিয়েছে, কিন্তু এবার ওরা একটা আউট অফ সিলেবাসও গ্রেস মার্ক দেয়নি। তারপরে এই যেমন আমাদের আরেকটা কোশ্চেন আছে ভেক্টর, যেটা মানে আমাদের সিলেবাসের মধ্যে একদম পড়েই না, যেটা একদম 11-12 স্ট্যান্ডার্ডের আমাদের সিলেবাসে নেই। এসটিজিটিতে হয়তো বা আছে, কিন্তু তারা এটা তো কোনো স্টার দেয়নি। তো আমরা আমাদের যে টেট 2 সায়েন্সের পক্ষ থেকে ওনাদের কাছে আমাদের প্রার্থনা আবার যাতে এই অ্যান্সারকে বিবেচনা করে যে সঠিক নাম্বার দেওয়া হয়।